চলো ভর্তি পরীক্ষা দিচ্ছ না, আজকে রাইট ফ্রম ভার্বসে তোমার এমন একটা ক্লাস নিব, ক্লাস শেষে তুমি আমাকে বলবা সেলুট বস, এত একটা কঠিন জিনিসকে এত সহজ করে দিলেন। ইংরেজির বেসিকটা টেনে এনে মেথড অফ ইলিমিনেশন ইউজ করলে ইংরেজিটা যেমন সহজ হয় তেমনই একটা শিল্প ফুটিয়ে তোলা যায়। কতটা সহজ হতে পারে রাইট ফ্রম ভার্বসের আজকের এই ক্লাসটা, তুমি একটু দেখো শেষ পর্যন্ত। হ্যাঁ, রাইট ফ্রম ভার্বসের মানে কি, রাইট ফ্রম ভার্বস অর্থাৎ ভার্বের কারেক্ট একটা রূপ জানতে চায়, কয়টা রূপ হতে পারে, কত ধরনের ভার্ব আমাদেরকে কারেক্ট করতে হবে। এখানে 6 কিংবা 7 ধরনের ভার্ব কারেক্ট করতে হয়। এখানে দেখো ভার্বের B1 মানে কি গো, B2 মানে কি পাস্ট ফ্রম, এটার পাস্ট ওয়েন, B3 মানে কি হ্যাড গন, যাই হোক হ্যাজ গন, এখানে অনেকগুলো আছে ভাইয়া। ভার্ব প্লাস আইএনজি, যেটাকে গোয়িং হলো, গোর সাথে আইএনজি হলো, এটাকে বলা হয় তোমার জিরান। তারপর 2 প্লাস ভার্বের B1, এটাকে বলা হয় ইনফিনিটিভ, বা ভার্বের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়। এইগুলো ভাইয়া তুমি এইটা জানো, তুমি এটাও জানো, তুমি এটাও জানো, তুমি এটাও জানো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেম এবং কনফিউশনটা ক্লিয়ার করে ঢাকা ইউনিভার্সিটিতে এবং কোয়েশনটাও আসে এইখান থেকে ভার্ব প্লাস আইএনজি এবং 2 প্লাস B1 অর্থাৎ ইনফিনিটিভ এবং জিরানের রুল থেকে কোয়েশনটা আসে এবং একটা ম্যাজিক সূত্র শিখাই দিব, পানি হয়ে যাবে। দেখো ভাইয়া, এই জায়গায় আমরা আজকে কারেক্ট করব কি ভাইয়া, জিরান এবং ইনফিনিটিভ শিখবো ভার্ব হিসাবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি হয় জিরান, এবং ইনফিনিটিভ কোনটা তোমরা সবাই জানো, 2 প্লাস ভার্বের B1। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি তোমাকে কোয়েশন করবে কোন জায়গায় ভার্ব প্লাস আইএনজি হবে, কোন জায়গায় 2 প্লাস ভার্বের B1 হবে, এটা একটা সূত্র দিয়ে পারবো। এখন ভাইয়া এডমিশন টেস্টের আগে আমি তোমাকে একটু এইচএসসিতে ঘুরিয়ে আনতে চাই, কারণ এই রুলসগুলো পড়ছো, যা পড়ছো ঠিক আছে, বাট এর ব্যতিক্রম একটু পড়বা, তারপরে সূত্রটা দেখাচ্ছি। এখানে দেখো সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ সাবজেক্টের, তুমি এইচএসসিতে এগুলো পড়ছো, দেখো সাবজেক্টের জায়গায় ভার্ব হলে ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে সাবজেক্টের জায়গায় ভার্ব দিছে, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে তুমি কি আনসারটা বলবা, টিচিং। তাহলে এখানে বলতেছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এটাই তো রাইট ফর্ম অফ ভার্ব, বলতেছে এই ভার্বটাকে কারেক্ট করো। তাহলে সাবজেক্টের জায়গায় যখন ভার্ব বসে তখন ভার্বের সাথে আইএনজি হয়। তোমরা শুরুতে গ্যাপে শুরুতে ভার্ব থাকলে তোমরা ভার্বের সাথে আইএনজি দাও, এটা এইচএসসি শিখছো। তারপরে কি বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন বাক্যে দেখো এখানে একটা ভার্ব আছে আর এইখানে আরেকটা ভার্ব আছে, বলতেছে এই ভার্বটার সাথে কি হবে, এই ভার্বটার সাথে আইএনজি হবে, কন্টিনিউ হবে। এইটা তোমার 50% নলেজ, যেটা তোমার এইচএসসিতে শিখছো। অর্থাৎ দুইটা ভার্ব থাকলে, অর্থাৎ একটা ভার্ব পাইছি আর একটা ভার্বের সাথে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, এইটাই তোমাকে একটু শেখানো হয়েছে এইচএসসিতে। এখন ভাইয়া তুমি 50% শিখছো, বাট আমি তোমাকে আর একটু অ্যাড করে দিতে চাই। এইখানে দেখো বাক্যের শুরুতে যখন তুমি দেখছো ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এটা শুধু ভার্ব প্লাস আইএনজি না, বাক্যের শুরুতে গ্যাপে থাকলে তোমার 2 প্লাস ভার্বের B1ও হতে পারে। অর্থাৎ যেখানে তোমার আনসারটা ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এখানে 2 প্লাস ভার্বের B1ও হতে পারে। আবার এইখানে যখন তুমি বলতেছে, এই রুলসটা যখন বলতেছে যে বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা 50% এসএসসির ক্ষেত্রে ঠিক আছে, বাট এডমিশনে সবসময় যে ভার্ব প্লাস আইএনজি হয় ব্যাপারটা এমন না। এই জায়গায় হয় 2 প্লাস ভার্বের B1ও হয়। অর্থাৎ তুমি যা শিখছো শুধু ভার্ব প্লাস আইএনজি, বাট এই ভার্ব প্লাস আইএনজি জায়গায় 2 প্লাস ভার্বের B1ও হতে পারে। এখন ভাইয়া দেখো এই জায়গায় আমি তোমাকে দেখায় দেই, এই কোয়েশনটা বলো তো, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং ড্যাশ ইট। এটার আনসারটা কি হবে বলো তো? এটার আনসার কি রিপিটিং হবে, না টু রিপিট হবে, না হাউ রিপিট হবে, নাকি রিপিট হবে? এই আনসারটা ধরে নিলাম তুমি পারো না, বাট এইটা 1 সেকেন্ডের ভিতরে তুমি উত্তর করতে পারবা যখন আমি তোমাকে মানে সূত্রটা শিখাবো। চলো আগে আমি সূত্রটা শিখে ফেলি, কথা না বাড়ায়। এই জায়গায় দেখো ম্যাজিক সূত্র, একটি বাক্যে যখন দেখবা কনজাংশন জিরো, কনজাংশন কি, ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি চিনাচ্ছি, বাট আগে একটু শুনো মনোযোগ দিয়ে। কনজাংশন যখন দেখবা জিরো, তখন ফাইনাইট ভার্ব হবে একটা। কনজাংশন যখন দেখবা বাক্যে একটা, ফাইনাইট ভার্ব হবে দুইটা। কনজাংশন যখন দেখবা দুইটা, ফাইনাইট ভার্ব হবে তিনটা। আপাতত এতটুকু তো বুঝছো যে কনজাংশন থেকে ফাইনাইট ভার্ব সবসময় একটা বেশি থাকে। তাহলে কনজাংশন জিরো, ফাইনাইট ভার্ব একটা। কনজাংশন একটা, তাহলে ওখানে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? বেশি থাকে, একটা, দুইটা। এখানে কনজাংশন দুইটা হলে ওখানে তিনটা, অর্থাৎ সবসময় একটা বেশি থাকে। এখন ভাইয়া আমাকে ফাইনাইট ভার্ব কি আর কনজাংশন কি চিনান, এগুলো ক্লাস 5 থেকে পারো। দেখো তো ভাই কনজাংশন কি, এন্ড, অর, বাট, দ্যাট, এটসেট্রা, এইসব কনজাংশন তুমি চিনো। বাট ফাইনাইট ভার্ব কি অনেক সময় অনেকেই জানো না, বাট একটা কথা বলেই জেনে যাবা, ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব কোনটা বলো তো? আই ইট রাইস, এই ইটটা কি ভাইয়া? এটা একটা মেইন ভার্ব। এখানে দেখো শি লাভস মি, এটা কি ভাইয়া? এটা মেইন ভার্ব। তারপর কি
দিস ইজ এ পেন, ইজ কি ভাইয়া একটা মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হিসেবে আরও কে কে বসে, এম বসে, ইজ বসে, আর বসে, ওয়াজ বসে, ওয়ারও বসে, হ্যাভ বসে, হ্যাজ বসে, এগুলো ভাইয়া মেইন ভার্ব। আর মেইন ভার্বের আরেকটা নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন এই সূত্রটার পরে যখন দেখবা এই সূত্র মিলতেছে, এরপরে যত কিছু ভার্ব হবে সব ভার্ব হবে নন ফাইনাইট, অর্থাৎ মূল ভার্ব না, অর্থাৎ টু প্লাস বি ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি। নন ফাইনাইট মানে মূল ভার্ব নয়। তাহলে ভাইয়া আমি এখন সূত্রটা তোমাকে মিলাই দিই। আপাতত ফাইনাইট ভার্ব কনজাংশন চিনছো, ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব চিনছো, আর নন ফাইনাইট ভার্ব যেটা ফাইনাইট ভার্ব না, তাহলে এখানে আপাতত তোমাকে দুইটা চিনাচ্ছি। দুইটা কি, একটা হচ্ছে ভাই টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ, আর একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলতেছি জিরান। তাহলে এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে কনজাংশন যখন জিরো হবে একটা বাক্যে, অর্থাৎ একটা বাক্যে, তখন ওই বাক্যে মেইন ভার্ব হবে কিংবা ফাইনাইট ভার্ব হবে একটা, এবং এছাড়া আর যত ভার্ব হবে ওই বাক্যে, আর যত ভার্ব হবে প্রত্যেকটা ভার্বের মধ্যেই হয়তো বা টু প্লাস ভার্বের বিয়ন হবে অথবা ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ভাই একটা উদাহরণ দেখো তো, টিচ ইজ এ নোবেল প্রফেশন। টিচ ইজ এ নোবেল প্রফেশন, দেখো শুরুর দিকে আনসার দিছিলাম, বাট এটার আনসারটা কি হবে, টিচ ইজ এ নোবেল প্রফেশন। তাহলে এই বাক্যে দেখো তো কোনো কনজাংশন আছে, কোনো কনজাংশন আছে ভাইয়া, কোনো কনজাংশন নাই। তাহলে কনজাংশন জিরো, কনজাংশন জিরো হলে ভাইয়া ফাইনাইট ভার্ব কয়টা হয়, একটা হয়, মানে মেইন ভার্ব হবে একটা। তাহলে এই যে একটা ফাইনাইট ভার্ব পায়ে গেলাম, একটা ফাইনাইট ভার্ব পায়ে গেলাম। তাহলে এই সূত্রটা কি হবে, কনজাংশন জিরো, কনজাংশন জিরো থাকলে ফাইনাইট ভার্ব কয়টা হয়, ফাইনাইট ভার্ব হয় একটা। এবং এই সেন্টেন্সে আর যত ভার্ব হবে সকল ভার্ব কি হয়, হয় টু প্লাস বি ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি। তাহলে এইখানে এই সকল সূত্র মিলে গেছে, জিরো কনজাংশন, ফাইনাইট ভার্ব একটা। এখন বাকি যত ভার্ব আছে সব ভার্ব কি হবে, হয় টু প্লাস বি ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই টিচ, বাকি যত ভার্ব আছে এখানে তুমি টু টিচ দাও রাইট আনসার, কিংবা টিচিং দাও ওইটাও রাইট আনসার। এটা হচ্ছে তোমার এইচএসসি থেকে অ্যাডমিশনের একটা পার্থক্য। এরপর এই সূত্র দিয়ে যে তুমি কত খেলা খেলতে পারবা এটা দেখাচ্ছি। এখন দেখো এখানে আবার সেম, এত বড় সেন্টেন্স ভাইয়া পারি না, কোনো সমস্যা নাই। দেখো তো এখানে আছে কি, ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেন 11 প্লেয়ার্স ইচ। এটার আনসার করতে বলতেছে, কোন রুলসে পড়ছে তো ভাই মনে নাই, বাট এখানে দেখো এখানে কোনো কনজাংশন আছে ভাই, দেখো তো ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস কন্টেন 11 প্লেয়ার্স, কোথাও কি এন্ড পাইছি, অর পাইছি, বাট পাইছি, দ্যাট পাইছি, পাই নাই ভাইয়া। তাহলে কনজাংশন কত, জিরো। তাহলে এই বাক্যে কনজাংশন কত, জিরো। কনজাংশন জিরো থাকলে মেইন ভার্ব কয়টা, ফাইনাইট ভার্ব যেটাকে বলে, বা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব কয়টা, একটা। চলো তো ভাইয়া একটা খুঁজে বের করি। দেখো তো এই ইজ হচ্ছে ভাইয়া ফাইনাইট ভার্ব, এই যে দেখো ইজ হচ্ছে, এগুলোতে মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব পাই গেলাম একটা, মেইন ভার্ব পাই গেলাম। তাহলে কনজাংশন জিরো, এই সূত্র মিলছে। ফাইনাইট ভার্ব কয়টা, একটা, পায়াও গেলাম ফাইনাইট ভার্ব একটা। তাহলে ওই বাক্যে আর যত ভার্ব হবে কনজাংশন জিরো, ফাইনাইট ভার্বও একটা পাই গেলাম, কোনো কনজাংশন নাই, ঠিক আছে। ফাইনাইট ভার্ব লাগবে একটা, এই যে ইজ হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব পাই গেলাম, তাহলে ফাইনাইট ভার্বও পাই গেলাম এই বাক্যে। এবং এই বাক্যে অর্থাৎ এই সেন্টেন্সে আর যত ভার্ব হবে প্রত্যেকটা ভার্ব কি হতে পারে, নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব কিভাবে করে, একটা টু প্লাস ভি ওয়ান আর একটা ভার্ব প্লাস আইএনজি। তাহলে নন ফাইনাইট কি হবে, একটা টু প্লাস ভার্বের ভি ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি। এখন যদি ভাই তুমি উত্তর দাও, এই কন্টেন্টকে তুমি যদি বলো টু কন্টেন্ট, রাইট আনসার। এই কন্টেন্টকে যদি তুমি বলো কন্টেনিং, আইএনজি যুক্ত করো, তাতেও রাইট আনসার। এখন দেখো এইটা হচ্ছে পার্থক্য। এখন তুমি এত বড় বড় সেন্টেন্সে সব কিছু পারবা একটা সূত্র দিয়ে। তাহলে দেখো তো, দি টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এটা ভাইয়া খুবই কঠিন কোয়েশ্চেন, আনসার কি হবে কিছুই বুঝতেছি না, বাট মেথড অফ ইলিমিনেশন এখন স্টার্ট হয়ে যাবে। দেখো তো ভাই কিভাবে শিল্প ফুটে ওঠে। কনজাংশন কয়টা ভাইয়া বলো তো, জিরো। এখানে কোনো কনজাংশন আছে, দেখো তো এখানে অ্যান্ড অর বাট কোনো কনজাংশন আছে ভাইয়া, কোনো কনজাংশন নাই। তাহলে কনজাংশন জিরো হলে ভাইয়া ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব কয়টা হয়, একটা বেশি হয়। তাহলে জিরো যেহেতু ওখানে হবে একটা, মানে মেইন ভার্ব হবে একটা। তাহলে মেইন ভার্ব কোনটা বলো তো, এই যে দেখো ভাইয়া ইজ আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আমি পায়া গেলাম। তাহলে সূত্র মিল, কনজাংশন এই বাক্যে নাই, জিরো, ফাইনাইট ভার্ব একটা, বাকি সব ভার্ব কি হবে ভাইয়া বলো তো, তুমি আমার সাথে সাথে বলো, নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব কি, টু প্লাস ভার্বে বি ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে। তাহলে বাকি যত ভার্ব হবে কি হবে, টু প্লাস বি ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি। তাহলে এইখানে কি হতে পারে, টু প্লাস ভার্বের বি ওয়ান হতে পারে অথবা ভার্ব প্লাস আইএনজি হবে।
এছাড়া আর কোনো আনসার হবে না। তাহলে এখানে চলো আমরা দেখি কোথায় ভার প্লাস আইএনজি আছে অথবা কোথায় টু প্লাস ভার্বের বিয়ন আছে। তাহলে এখানে দেখো হো আগে দিছে, না হো থাকা যাবে না, অনলি টু প্লাস বিয়ন অথবা ভার প্লাস আইএনজি। তাহলে এই সেন্টেন্সে ইজ আনছে কেন, আরেকটা ভার্ব আনছে কেন, এটা কাটা। এখানে তো কিছুই দেওয়া নাই, টু প্লাস বিয়ন বা ভার প্লাস আইএনজি না থাকলেই কাটা। তাহলে এই যে দেখো স্ট্যান্ডের সাথে আইএনজি আছে, অর্থাৎ এটাই রাইট আনসার। তাহলে টু স্ট্যান্ড থাকলেও রাইট আনসার হইতো এবং স্ট্যান্ডিং থাকলেও রাইট আনসার হয়। আরও অনেক সহজ, দেখো তো ইট ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিম দ্যাটস 11 প্লেয়ার ইজ, আর কত ভাইয়া একই জিনিস তাই না, এখানে কোনো কনজাংশন আছে না ভাইয়া, কনজাংশন জিরো। তাহলে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব কয়টা লাগবে, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা। তাহলে বাকি সব ভার্ব কি বলো তো, বাকি সব কি নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব কিভাবে করে, টু প্লাস ভার্বের বি1 অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে। তুমি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, সারপ্রাইজ আছে। তাহলে টু প্লাস বি1 অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে। তাহলে এখানে দেখো তো কনজাংশন নাই, তাহলে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব লাগবে একটা, এই যে ইজ পায়ে গেলাম, মেইন ভার্ব একটা পায়ে গেলাম। তাহলে বাকি সব ভার্ব কি টু প্লাস বি1 অথবা ভার্ব প্লাস আইএনজি। যেই অপশনে টু প্লাস বি1 এবং ভার্ব প্লাস আইএনজি নাই ওইটাই কাটা। এখানে টু প্লাস বি1 বা ভার্ব প্লাস আইএনজি নাই, এটা কাটা। এইখানে নাই, এটা কাটা। এইখানে নাই, এটা কাটা। এইখানে ভাই ভার্ব প্লাস আইএনজি আসছে, এটাই রাইট আনসার। এরপরে দেখো ড্যাশ হার সন, she told her son to give her a glass of water and fell asleep again। ভাইয়া খুব কঠিন লাগতেছে, পারতেছি না, বাট এটা তো আরো সহজ। দেখো তো ভাইয়া এখানে কোনো কনজাংশন আছে কিনা, এই সেন্টেন্সে খুঁজতে থাকো খুঁজতে থাকো খুঁজতে থাকো, এই দেখো ভাইয়া এন্ড পাই গেছে কনজাংশন। তাহলে ভাইয়া কনজাংশন কয়টা পাইলাম, কনজাংশন পাইলাম একটা। কনজাংশন একটা পেলে ফাইনাইট ভার্ব কয়টা হয়, একটা বেশি হয়, বা মেইন ভার্ব একটা বেশি হয়, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হবে, দুইটা। এবং ওই সেন্টেন্সে বাকি সব ভার্ব কি ভাইয়া তুমি আমাকে বলে ফেললো তো নন ফাইনাইট, অর্থাৎ টু প্লাস বি1 অথবা ভার্ব প্লাস আইএনজি। এখন ভাইয়া আনসারটা তুমি করবা। তাহলে ফাইনাইট ভার্ব যেখানে পাইলাম, মানে কনজাংশন পাইলাম, এটা এই যে সি পাইলাম, তাহলে মনে রাখবা যেখানে কনজাংশন পাইবা এর আগে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এর পরে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই হচ্ছে ভাইয়া সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, এই হচ্ছে ভাই সেন্টেন্সের স্ট্রাকচারটা। তাহলে কনজাংশন যেহেতু একটা আছে, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হয়, দুইটা হয়। তাহলে দুইটা কি, একটা কনজাংশনের এই পাশে, একটা ওই পাশে, তাহলে একটা থাকবে কনজাংশনের এই পাশে। আর ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, তাহলে এই হচ্ছে সাবজেক্ট, এরপরে টোল্ড কি হয় ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা পাই গেলাম, একটা পাই গেলাম, এই পাশেরটা। এখন এন্ড আছে অর্থাৎ কনজাংশন আছে, এরপরে আরেকটা ভার্ব থাকবে, এই যে ভাই ফেল কি আরেকটা ভার্ব, এই যে আরেকটা ফাইনাইট ভার্ব পাই গেলাম, অর্থাৎ দুইটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। তাহলে ওই বাক্যে সূত্র মিলে গেল, কনজাংশনে এক, ফাইনাইট ভার্ব দুই পায়েও গেলাম। বাকি যত ভার্ব আছে কি হবে ভাই বলো তাড়াতাড়ি, হয় টু প্লাস বি1 অথবা ভার্ব প্লাস আইএনজি। যেখানে টু প্লাস বি1 অথবা ভার্ব প্লাস আইএনজি নাই ওই অপশনে কাটা। তাহলে দেখো এখানে টু প্লাস বি1 বা ভার্ব প্লাস আইএনজি নাই, এটা কাটা। এইখানে নাই, এটা কাটা। এখানে নাই, এটা কাটা। এখানে আছে টু প্লাস বি1, অর্থাৎ এখানে তুমি টু কল দাও, রাইট আনসার। এরপরে আসো আরেকটা, দেখো the woman was there someone might recognize her। এখানে ভাইয়া দেখো তো কোনো কনজাংশন আছে কিনা, ফাইনাইট ভার্ব আছে কিনা ভাইয়া। তাহলে চলো এখানে আমরা একটু খুঁজে দেখি এখানে কি কি সূত্রটা পড়তে পারে। এখানে ধরো কনজাংশন, ফাইনাইট ভার্ব, আর বাকি সব তো জানোই, বাকি সব নাই লিখলাম, এখন টু প্লাস বি1 লিখেই ফেলি, আর একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ওকে চলো ভাইয়া এখন আমরা খুঁজাখুঁজি শুরু করি। দেখো তো ভাইয়া এখানে কি আছে, এখানে কোনো ধরনের ভার্ব প্লাস আইএনজি কিংবা টু প্লাস বি1 আছে অপশনে, না ভাইয়া। এইখান থেকে বলতেছে একটা কনজাংশন উপরে নিয়ে বসাইতে হবে। তাহলে তুমি একটু খেয়াল করো, এখানে ভাইয়া ফাইনাইট ভার্ব ওয়াজ কি ভাইয়া, এটা মেইন ভার্ব না, একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব। তারপরে এই পাশে দেখো মডাল ভার্ব আছে না ভাইয়া, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বি1 বসে, তাহলে এইখানে ভার্বের বি1 বসে। তাহলে এইটা হচ্ছে একটা মূল ভার্ব, মূল ভার্ব হিসাবে এখানে আমি একটা ফাইনাইট ভার্ব পাইলাম। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা পাইলাম, এখানে একটা, এখানে একটা, দুইটা। তাহলে এখানে আমি লিখে দিলাম ফাইনাইট ভার্ব পাইলাম দুইটা। ভাইয়া যখন একটা বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব হয় তাহলে কনজাংশন থেকে একটা বেশি হয়, তাহলে কনজাংশন কয়টা, যেহেতু ফাইনাইট ভার্ব দুইটা তাহলে কনজাংশন কয়টা, একটা কনজাংশন হবে। কারণ কনজাংশন থেকে ফাইনাইট ভার্ব সবসময় একটা বেশি থাকে, যেহেতু দুইটা তাহলে এখানে হবে একটা, তাহলে কনজাংশন একটা, হ্যাঁ কনজাংশন লাগবে এই বাক্যে একটা, ফাইনাইট ভার্ব লাগবে দুইটা। এখন এই 3 নাম্বার যে কাজগুলো ভার্ব প্লাস আইএনজি বা টু প্লাস বি1 এটা আমার লাগতেছে না এই সেন্টেন্সে, 3 নাম্বার স্টেপে আমার যাইতেই হচ্ছে না, 2 নাম্বার পর্যন্ত আমার সূত্র শেষ। তাহলে দেখো একটা হচ্ছে ভাই কি ফাইনাইট ভার্ব দুইটা পাইলাম, যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব পাইছি তাহলে দুইটা ফাইনাইট ভার্ব মাঝখানে কে থাকে, কনজাংশন। শিখাইলাম না, একটা কনজাংশন থাকলে এই পাশে একটা ফাইনাইট ভার্ব, কনজাংশনের এই পাশে আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে একটা ফাইনাইট ভার্ব পাইলাম, এইখানে একটা ফাইনাইট ভার্ব পাই গেলাম, অর্থাৎ দুইটা পাই গেলাম। তাহলে কনজাংশন লাগবে মাঝখানে, নিশ্চয়ই মাঝখানে কনজাংশন লাগবে। কনজাংশন তুমি চিনো কিনা বলো তো, সৌকি কনজাংশন, না ভাইয়া কাটা।
এটা কনজাংশন না প্রিপোজিশন, এটা কাটা। তাহলে আনসার কি ভাইয়া? অ্যাবাউট কি ভাইয়া? প্রিপোজিশন, এটাও কাটা। তাহলে আনসার কি ভাইয়া? এই যে দ্যাটটা হচ্ছে কনজাংশন, রাইট আনসার। ভাইয়া কত সহজ না কঠিন হলো? এখন তোমাকে একটা ট্রিক্স মনে মনে ঘুরতেছে ভাইয়া, এইটা এখন আমি কি করব। এখানে হচ্ছে খেলাটা দেখো, মানে তুমি ভাবতেছো যে ভাইয়া একই সেন্টেন্সে যখন যদি 2+B1 বা বার প্লাস আইএনজি দুইটাই থাকে তখন আমি কোনটা রাইট আনসার নিব। এই কোয়েশ্চেন আনসার দিচ্ছি। দেখো এখানে ইজ এ নোবেল প্রফেশন দেওয়া আছে, এখানে কি ভাই কোনো কনজাংশন আছে না? আবার বুঝো একটু, কনজাংশন যেহেতু জিরো, তাহলে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব যেটাকে বলে ওইটা হবে একটা, আর বাকি সব কি ভাইয়া? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কিভাবে করে? 2+ ভার্বে B1 অথবা ভাইয়া বার প্লাস আইএনজি দিয়েই করে। তাহলে এখানে দেখো কনজাংশন তো জিরো, ওকে জিরো, তারপর ফাইনাইট ভার্ব লাগবে একটা, এই যে ইজ হচ্ছে একটা মেইন ফাইনাইট ভার্ব পাইছি। এরপরে বাকি সব ভার্ব কি শিখাইলাম? 2+B1 অথবা ভার্ব প্লাস আইএনজি। এখানে ভাই ভার্ব প্লাস আইএনজি আছে, এটা রাইট আনসার। এখানে ভাই 2+ ভার্বে B1 আছে, এটাও রাইট আনসার। এখন ভাই পরীক্ষার হলে তো আমি দুইটা দাগাইতে পারবো না, তাহলে এই সূত্র শিখলে লাভ কি? এই সূত্র শিখলে লাভ হচ্ছে দুইটা অপশন তুমি বাদ দিয়ে দিতে পারো, দুইটা অপশন বাদ দিয়ে দিতে পারো। বাট কনফিউশন যখন দেখবা 2+B1ও আছে বা ভার্ব প্লাস আইএনজিও আছে, তুমি তো এসিসিতে পড়াশোনা করছো, এটা অনুযায়ী ভার্ব প্লাস আইএনজি ঠাডা উত্তর দিতা, বাট এটা উত্তর দিলেও হয়তো বা ভুল হতে পারে, বাট এটাও রাইট হতে পারে, বা এটাও ভুল হতে পারে, এটাও রাইট হতে পারে। এই কনফিউশনটা যখন হবে, দুইটাই থাকবে অপশন, একটা ভার্ব প্লাস আইএনজি আর একটা 2+B1, তখন ভাই আমরা কিভাবে কনফিউশন রিমুভ করব? সাদিয়া এবং যোগকে বিয়ে দিয়ে দিব, কনফিউশন শেষ। চলো ভাইয়া এখন এইটা একটা আনসারটা দাও। দেখো এখানে বলতে শি নিডস দ্যাট বুক বিফোর হার মানে ফাদার কামস। এই জায়গায় দেখো দ্যাট কি ভাইয়া? কনজাংশন। তাহলে কনজাংশন কয়টা পাইলাম? একটা। তাহলে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব হবে অবশ্যই দুইটা, আর বাকি সব কি ভাইয়া? এই যে মুখস্থ বা ভার্ব প্লাস আইএনজি। এখন ভাইয়া একটু খেয়াল করো তো, এই জায়গায় দ্যাট আছে না ভাইয়া? দ্যাট আছে, তাহলে কনজাংশন পাইলা, তাহলে এর আগে একটা ফাইনাইট ভার্ব হবে, আর পরে একটা ফাইনাইট ভার্ব হবে, মেইন ভার্ব হবে। তাহলে সাবজেক্ট পাইলাম, সাবজেক্টের পরে এই যে একটা ভার্ব পাই গেলাম, এটা হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এখন এদিকে আসো, এখানে ভাই কি ফাদার কি ভাই? একটা সাবজেক্ট, এই সাবজেক্টের পরে ভার্ব, এই আরেকটা কাম কি ভাই? ভার্ব, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব পাই গেলাম। অর্থাৎ ফাইনাইট ভার্ব কয়টা? একটা পাইলাম।